হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অন্য বিশ্বাটি পয়েন্ট ইউটিউব চ্যানেলে। তো তোমাদের জন্য একটা দারুণ সুখবর, অর্থাৎ প্রত্যেক প্রার্থীদের জন্য দারুণ সুখবর। রেলের তরফ থেকে একটা অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের প্রায় 2424টি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। তো এখানে যারা যারা ওয়েস্ট বেঙ্গল ছাড়া আদার স্টেটের প্রার্থী রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবে। তো আবেদন করার জন্য কি কি প্রাথমিক প্রসেস রয়েছে সব কিছু স্টেপ বাই স্টেপ ডিটেলসে বলবো। এবং আরেকটা কথা তোমাদের বলে রাখি, এখানে যারা মেল বা ফিমেল প্রার্থী উভয়ই কিন্তু আবেদন করতে পারবে। সম্পূর্ণ বিস্তারিত তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখো এবং কমপ্লিট ইনফরমেশন তোমরা এই ভিডিওর মাধ্যমেই পাবে। তাই দেরি না করে শুরু করছে আজকের গুরুত্বপূর্ণ টপিক। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আবেদনের লাস্ট ডেট, তো এই ডেটের মধ্যে তোমাদের আবেদনের প্রসেস কমপ্লিট করতে হবে, যেটি হচ্ছে তোমাদের 15 আগস্ট 2024 বিকেল 5টার মধ্যেই কিন্তু তোমাদের আবেদনের যে প্রসেস সেই প্রসেস কিন্তু কমপ্লিট করতে হবে। এই যে আরআরসি আছে, অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। তো এই লিঙ্কটি ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকেও তোমরা তোমাদের ফর্ম ফিল আপ করে নিতে পারো। এখানে আরেকটা কথা ইম্পর্টেন্ট বলা হয়েছে যে নো ফিজিক্যাল কপি অফ দ্য অ্যাপ্লিকেশন ইজ রিকোয়ার্ড টু বি সেন্ড টু আরআরসি। অর্থাৎ এখানে বলতে চেয়েছে যে আরআরসিকে কোনো হার্ড কপি পাঠাতে হবে না। তোমরা যে আবেদন করছো সেটি যে প্রিন্ট কপি সেটি তোমাদের কাছে যত্ন করে রেখে দেবে, কারণ এখানে যে সিলেকশন প্রসেস সেই সিলেকশন প্রসেস কিন্তু শুধুমাত্র ডিবি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু করা হবে। তখন কিন্তু আবেদনের প্রিন্ট কপি তোমাদের লাগবেই লাগবে, তাই তোমরা আবেদনের যে প্রিন্ট কপি সেটি যত্ন সহকারে কিন্তু তোমাদের কাছে রেখে দেবে। এখানে তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট কথা বলছি যে তোমরা যেটাই ফর্ম ফিল আপ করো না কেন, সেটা যে প্রিন্ট কপি সেই প্রিন্ট কপি তোমাদের কাছে বাড়িতে যত্ন সহকারে রেখে দেবে, কারণ সেটি জয়নিংয়ের সময় কিন্তু সেটি চেক করে, তাই কথাটি তোমরা মনে রাখবে। এখানে পরবর্তী যেটি বলা হচ্ছে যে ডিসএবিলিটি সার্টিফিকেট ইন কেস অফ পিডব্লিউবিডি ক্যান্ডিডেট, অর্থাৎ যারা পিডব্লিউবিডি ক্যান্ডিডেট হবে তাদের ক্ষেত্রে ডিসএবিলিটির যে সার্টিফিকেট আছে সেটি কিন্তু অবশ্যই লাগবে। এবং যদি তোমরা এক্স সার্ভিসম্যান হও, তো এক্স সার্ভিসম্যানের যে কোটা আছে সেখান থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো এতে কোনো কিন্তু তোমাদের অসুবিধা হবে না। এবং এখানে দেখো তোমাদের বলেছে ডকুমেন্টস টু বি আপলোডেড, অর্থাৎ কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে সেগুলি ভালো করে বলছি, মন দিয়ে শোনো। 16.1 প্যারাতে দেখো বলা হয়েছে এসএসসি স্ট্যান্ডার্ড 10 অর ইটস ইকুইভ্যালেন্ট মার্কশিট, অর্থাৎ মাধ্যমিক পাসের যে মার্কশিট আছে সেই মার্কশিট কিন্তু তোমাদের লাগবে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে তোমাদের কিন্তু মাধ্যমিক পাস হতেই হবে, মাধ্যমিক পাস কিন্তু তোমাদের মাস্ট। এর নিচেই দেখো বলা হয়েছে 16.2 প্যারাতে বলা হয়েছে সার্টিফিকেট ফর প্রুফ অফ ডেট অফ বার্থ, অর্থাৎ ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম যে প্রমাণপত্র আছে অর্থাৎ বার্থ সার্টিফিকেট কিন্তু লাগবে। যদি তোমাদের বার্থ সার্টিফিকেট না থাকে তাহলে কিন্তু ক্লাস 10th যে মার্কশিট আছে সেই মার্কশিট তোমাদের কিন্তু দিলে হবে। তো সেখান থেকে কিন্তু তোমাদের ডেট অফ বার্থ হিসেবে চলে যায়। এবং এখানে যেটি বলা হচ্ছে প্রোডাকশন অফ অরিজিনাল ডকুমেন্টস অ্যাজ স্টেটেড অ্যাভাব অন দ্য ডে অফ ডকুমেন্ট ভেরিফিকেশন, অর্থাৎ যেদিন তোমাদের ডিবি হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। আমি তোমাদের আগেই বলেছি যে এর যে সিলেকশন প্রসেস সেই সিলেকশন প্রসেস শুধুমাত্র ডিবি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু করা হবে। তো আবেদন করার সময় যে তথ্যগুলি তোমরা দিয়েছো সেই তথ্যের যে অরিজিনাল ডকুমেন্টসগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের চেক হবে। এগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, তাই তোমাদের বারবার বলছি স্টেপ বাই স্টেপ পুরো ব্যাপারটা তোমরা ভালো করে বুঝে নাও, তারপরে কিন্তু আবেদনের দিকে তোমরা এগোবে। এরপর আমরা দেখে নেব 16.5 পারাতে কী বলা হয়েছে। এখানে বলা হয়েছে কাস্ট সার্টিফিকেট ফর এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট হোয়ার এভার অ্যাপ্লিকেবল অ্যাজ মেনশনড ইন প্যারা 8.5 অ্যাভাব, অর্থাৎ প্যারা 8.5 প্যারাতে যেটি আছে অর্থাৎ যে কাস্ট সার্টিফিকেট দেওয়া আছে আমি তোমাদের সেটি ভালো করে দেখাচ্ছি। সেই কাস্ট সার্টিফিকেটটাই তোমাদের সেন্ট্রাল সার্টিফিকেট। তো এই যে রেলের তরফ থেকে তোমরা জানো যে সেন্ট্রাল সার্টিফিকেটটা লাগে, এই সেন্ট্রাল সার্টিফিকেটটা তোমাদের ফিল আপ করে যখন তুমি ডিবি দিতে যাবে অর্থাৎ যখন ডকুমেন্ট ভেরিফিকেশানে হবে তখন কিন্তু এই সার্টিফিকেটটাই সম্পূর্ণ ফিল আপ করে এবং যে তোমাদের কম্পিটেন্ট অথরিটি আছে সেই কম্পিটেন্ট অথরিটি আছে তাকে দিয়ে স্টাম্প মারিয়ে নিয়ে কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। এবং সঙ্গে তোমাদের যে স্টেট সার্টিফিকেট আছে অর্থাৎ স্টেট এসসি এসটি অফিসের সার্টিফিকেট আছে সেটাও কিন্তু সঙ্গে তোমাদের ক্যারি করবে। ওকে, এরপর তোমাদের বলেছে যে প্রভিশনাল ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট ইস্যুড বাই এনসিবিটি অর এসসিবিটি, অর্থাৎ তোমাদের ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট লাগবে যেটি তোমাদের এনসিবিটি থেকে প্রয়োজন। এই সব ডকুমেন্টসগুলি কিন্তু তোমাদের রেকর্ড আছে। এরপর আমরা দেখে নেব মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান, অর্থাৎ তোমাদের যে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান আছে সেটি কি। তো মিনিমাম কোয়ালিফিকেশান তোমাদের 10th পাস হতে হবে, সাথে তোমাদের যে 50% মার্কস সেই 50% মার্কস তোমাদের পেতে হবে। এবং তোমাদের যে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট আছে সেই ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট কিন্তু তোমাদের লাগবে যেটি এনসিবিটি এবং এসসিবিটি থেকে
প্রয়োজন, অর্থাৎ ভোকেশনাল ট্রেনিং সার্টিফিকেট কিন্তু তোমাদের লাগবে। এরপর দেখো তোমাদের বলেছে হাউ টু অ্যাপ্লাই, অর্থাৎ কিভাবে আবেদন করবে। তো আবেদন করার জন্য যে ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ www.rrccr.com, অর্থাৎ তোমাদের এটি সেন্ট্রাল রিজনের জন্য নেওয়া হচ্ছে, কিন্তু যে কোনো রিজনের প্রার্থীরাও কিন্তু আবেদন করতে পারবে। এই ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা তোমাদের নেই, সম্পূর্ণ অনলাইনে আবেদন হবে এবং এটির যে লিঙ্ক সেটি আমি তোমাদের ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা কিন্তু দেখে নিতে পারো। এরপর দেখো তোমাদের বলেছে অনলাইন অ্যাপ্লিকেশনস অ্যান্ড ফিল আপ অফ দ্য পার্সোনাল ডিটেলস অর বায়োডাটা এটসেট্রা কেয়ারফুলি, অর্থাৎ পার্সোনাল ডিটেলস ফিল আপ করার সময় তোমরা কিন্তু ভালো করে কিন্তু 2-3 বার করে চেক করে নেবে, তাহলে কিন্তু পরে তোমাদের ভুল ভ্রান্তি বা ভুল হবে না। এরপর দেখো তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, ক্যান্ডিডেটস শুড বি এ পজেশন অফ আধার কার্ড অ্যাট দ্য টাইম অফ রেজিস্ট্রেশন, অর্থাৎ তোমাদের যে রেজিস্ট্রেশন করবে সেই রেজিস্ট্রেশন করার সময় কিন্তু তোমাদের যে আধার কার্ডের যে নাম্বার আছে সেটি কিন্তু তোমাদের লাগবে। আধার কার্ডের নাম্বার ছাড়া কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন করা যাবে না। এরপর তোমাদের বলেছে স্ক্যান ফটোগ্রাফ অর সফট কপি অফ ফটোগ্রাফ, অর্থাৎ তোমাদের যে ফটো আছে সেটি কিন্তু তোমাদের 20 কেবি থেকে 70 কেবির মধ্যেই কিন্তু তোমরা রাখবে এবং সেটি জেপিজি ফরম্যাটে কিন্তু তোমরা আপলোড করবে, তাহলে কিন্তু কোনো কিছু ভুল হবে না। এরপর দেখে নাও আমরা স্ক্যান সিগনেচার অর সফট কপি অফ ইমেজ অফ সিগনেচার, অর্থাৎ সিগনেচার তোমরা 20 কেবি থেকে 30 কেবির মধ্যে কিন্তু রাখবে এবং সেটিও কিন্তু জেপিজি ফরম্যাটে কিন্তু আপলোড করে নেবে। এরপর আমরা দেখে নেব পেমেন্ট অফ ফিস। তো তোমাদের অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে 100 টাকা, যেটি তোমাদের নন রিফান্ডেবল। যারা আনরিজার্ভ অর্থাৎ জেনারেল, ওবিসি ও ইডব্লিউএস, অবশ্যই যারা মেল ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে তোমাদের 100 টাকা, এবং যারা এসসি, এসটি, ওবিসি এবং অবশ্যই ফিমেল ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো কিছু ফিস লাগবে না। নো ফি ইজ রিকোয়ার্ড টু বি পেড টু বাই এসসি, এসটি, পিডব্লিউডি উমেন ক্যান্ডিডেট। এরপর দেখো এখানে তোমাদের বলা হয়েছে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু ইন্ডিকেট দেয়ার অ্যাক্টিভ মোবাইল নাম্বার অ্যান্ড ভ্যালিড ইমেল আইডি ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড কিপ দেম অ্যাক্টিভ ডিউরিং দ্য এন্টায়ার এঙ্গেজমেন্ট প্রসেস, অ্যাজ অল ইম্পর্টেন্ট মেসেজেস উইল বি সেন্ড বাই ইমেল অর এসএমএস, অর্থাৎ এখানে তোমাদের বলতে চেয়েছে যে যখন তোমরা আবেদন করবে তো আবেদন করার সময় অবশ্যই কিন্তু অ্যাক্টিভ মোবাইল নাম্বার এবং ভ্যালিড মেল আইডি প্রয়োজন। অনলাইন আবেদন করার পর তোমাদের কিছু গুরুত্বপূর্ণ মেসেজ যাবে, যেটি তোমাদের প্রত্যেক প্রার্থীর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমাদের অ্যাক্টিভ মোবাইল নম্বর ও ভ্যালিড মেল আইডি কিন্তু তোমাদের দেওয়া অত্যন্ত প্রয়োজন। এর পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে তোমাদের এজ লিমিট, অর্থাৎ এলিজিবিলিটি কন্ডিশনের ক্ষেত্রে এজ লিমিট যেটি প্রয়োজন সেটি হচ্ছে তোমাদের সর্বনিম্ন 15 বছর এবং সর্বোচ্চ হচ্ছে তোমাদের 24 বছর, যেটি তোমাদের 15/7/2024 ডেট হিসেবে তোমাদের কাউন্ট হবে। এজ রিল্যাক্সেশনের ক্ষেত্রে তোমাদের এসসি, এসটিদের ক্ষেত্রে কিন্তু ছাড় দেওয়া হয়েছে তোমাদের 5 বছর, এসসি, এসটিদের ছাড় দেওয়া হয়েছে, এবং ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে সেই ছাড় কিন্তু দেওয়া হয়েছে 3 বছর। ওবিসি ক্যান্ডিডেটদের ছাড় দেওয়া হচ্ছে 3 বছর। এই ভ্যাকেন্সিতে তোমরা যদি পার্টিসিপেট করতে পারো, যদি তোমাদের সেই যোগ্যতা থাকে, এবং এখানে ট্রেনিং চলাকালীন যেটি তোমাদের স্টাইপিং হিসেবে পাবে সেটি হচ্ছে তোমাদের 7,000 প্রত্যেক মাসে। এটি কিন্তু তোমাদের বেতন নয়, ট্রেনিং চলাকালীন তোমাদের এই স্টাইপিংটা কিন্তু দেওয়া হবে। এরম যে কোনো নতুন ছোট বড় যে কোনো ভ্যাকেন্সি এই ইউটিউব চ্যানেলে তোমাদের সাথে আলোচনা করা হয়, তাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দেবে। সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে এরম অথেন্টিক আপডেট পেতে।